পশ্চিমবঙ্গের আজকের আবহাওয়া খবর বিস্তারিত প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের সর্বশেষ আবহাওয়া আপডেট। বাইরে বের হওয়ার আগে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে এই প্রতিবেদনটি শুনুন। এতে আপনি জানতে পারবেন কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি, কোথায় গরম বাড়তে পারে এবং কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাত ও দমকা হাওয়া দেখা দিতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা ও দৃশ্যমানতা কমে যেতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, কলকাতায় সকাল থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আপনার জীবনের প্রতিটি দিন সুখ, শান্তি ও সফলতাতে ভরে উঠুক। আর যারা প্রতিদিন আমাদের আবহাওয়া খবর দেখেন ও পড়েন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার জেনে নেওয়া যাক আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়া খবর খুব সহজ ভাষায়। আজ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশে মেঘ ও রোদের লুকোচুরি খেলা চলবে। সকাল থেকে অনেক জায়গায় রোদ দেখা গেলেও দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কিছু এলাকায় কালো মেঘ জমতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশা ও মেঘের কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে, তাই যারা ভ্রমণে রয়েছেন তারা সতর্ক থাকুন। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও মাঝে মাঝে বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা খুব বেশি না থাকলেও আকাশ মেঘলা থাকার কারণে আবহাওয়া কিছুটা আরামদায়ক হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় দিনের বেলায় গরম অনুভূতি হতে পারে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আসানসোল, দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। দুপুরের পর আবহাওয়া বদলাতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখুন। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, তাই তাপমাত্রা খুব বেশি না থাকলেও অনেকের কাছে ভাবসা গরম লাগতে পারে। বেশি সময় রোদে থাকলে ক্লান্তি অনুভূতি হবে, তাই পর্যাপ্ত জল পান করুন এবং শরীরকে সুস্থ রাখুন। গ্রামের কৃষকদের জন্য আজকের বৃষ্টির উপকারী হতে পারে। ধান ও অন্যান্য ফসলের জন্য এই সময়ের বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। তবে কোথাও যদি বেশি বৃষ্টি হয় তাহলে জমিতে জল জমে যেতে পারে, তাই কৃষকদের নিয়মিত আবহাওয়ার খবর দেখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদেরও আবহাওয়ার দিকে নজর রাখতে বলা হবে। নদী ও সমুদ্র এলাকায় দমকা হাওয়া বইতে পারে, তাই নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ দেওয়া জরুরি। আগামী কয়েকদিনের আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ ও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, এর ফলে গরম কিছুটা কমতে পারে। দর্শক বন্ধুরা, বজ্রপাতের সময় খোলা মাঠে দাঁড়াবেন না, বড় গাছের নিচে আশ্রয় নেবেন না, নিরাপদ ঘরের ভেতরে থাকুন। মোবাইল ফোন ব্যবহার কম করুন এবং আবহাওয়ার সতর্কবার্তা মেনে চলুন। বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের গরমের সঙ্গে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাত ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ আবহাওয়া যারা আজ জন্মদিন পালন করছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার দিনটি আনন্দে কাটুক। আর সকল দর্শক বন্ধুদের বলবো, নিজের এবং পরিবারের সবাইকে যত্ন নিন, নিরাপদ থাকুন এবং প্রতিদিনের আবহাওয়া খবর জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।